আর আজকে যে খবরের দিকে গোটা দেশবাসী তাকিয়ে রয়েছে লোকসভা ভোটের ফলাফল ঘোষণার খবরের দিকে। আর কিছুক্ষণের মধ্যেই গোটা দেশ জুড়ে লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হতে চলেছে। সমস্ত আপডেট পেতে, সমস্ত খবর পেতে নজর রাখুন সবুজ বার্তা নিউজে। আর এই মুহূর্তে সরাসরি চলে যাব মুর্শিদাবাদ জেলার দিকে, কারণ মুর্শিদাবাদ জেলায় মোট 4টি গণনা কেন্দ্র থেকে ভোটের ফলাফল ঘোষণা হতে চলেছে আজ। মুর্শিদাবাদ কেন্দ্রে গণনা হচ্ছে বহরমপুর কৃষ্ণনাথ কলেজে এবং বহরমপুর লোকসভা কেন্দ্রে গণনা হচ্ছে বহরমপুর গার্লস কলেজে। অন্যদিকে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে গণনা হচ্ছে জঙ্গিপুর পলিটেকনিক কলেজে। পাশাপাশি বহরমপুর কলেজে গণনা হচ্ছে ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনের ফলাফল। সব মিলিয়ে এই মুহূর্তে জেলার 3টি লোকসভা কেন্দ্রে ও একটি বিধানসভা কেন্দ্রের নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে টান উত্তেজনা রয়েছে। জেলার প্রত্যেক রাজনৈতিক মহল সহ রাজ্যবাসীর মধ্যে, জেলাবাসীর মধ্যে একেবারে রীতিমতো টান উত্তেজনা রয়েছে। কথা বলবো, বিস্তারিত জানবো, পুরো বিষয়ে নজর রাখুন। মুর্শিদাবাদ জেলায় মোট 4টি গণনা কেন্দ্র থেকে ভোটের ফলাফল ঘোষণা হতে চলেছে আজ। মুর্শিদাবাদ কেন্দ্রের গণনা হচ্ছে বহরমপুরের কৃষ্ণনাথ কলেজে, বহরমপুর লোকসভা কেন্দ্রের গণনা হচ্ছে বহরমপুর গার্লস কলেজে, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের গণনা হচ্ছে জঙ্গিপুর পলিটেকনিক কলেজে। পাশাপাশি বহরমপুর কলেজে গণনা হচ্ছে ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনে। সব মিলিয়ে এই মুহূর্তে জেলার প্রায় 3টি লোকসভা কেন্দ্র ও একটি বিধানসভা কেন্দ্রের নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে টান উত্তেজনা রয়েছে জেলার প্রত্যেক রাজনৈতিক মহল সহ জেলাবাসীর মধ্যে। ব্যুরো রিপোর্ট, সবুজ বার্তা নিউজ। কাউন্টিং অফিসিয়ালরা মিডিল গেট 3 নম্বর দিয়ে প্রবেশ করবে। ওপরের বিল্ডিং এ যাবেন না। মোবাইল ফোন, বিড়ি, সিগারেট, কোন রকমের ধারালো জিনিসপত্র নিয়ে সম্মানীয় ক্যান্ডিডেট যারা উপস্থিত রয়েছেন, আপনারা নির্দিষ্ট স্ট্রংরুমের কাছাকাছি আসুন। প্রবেশ করছেন, দয়া করে মোবাইল ফোন, ল্যাপটপ, স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক জিনিসপত্র ইত্যাদি সঙ্গে নিয়ে যাবেন না। নমস্কার। আপনারা মিডিল গেট 3 নম্বর দিয়ে প্রবেশ করুন। মিডিয়া সেন্টার অবধি নিয়ে যাবেন, একটু সুবিধা হবে।